নাচ গানের আয়োজন করলো ইসলামী ছাত্র শিবির। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এমনভাবেই হাইলাইট করা হচ্ছে এবং অনেক আলেম ওলামাও দেখেছি এটা লিখেই তারা বলছে যে হালাল বিনোদন, অথচ আমি সত্য ঘটনা জেনে দেখলাম এর সাথে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই, বরং তারা একটি ভর্তি পরীক্ষায় ছাত্রদেরকে সহায়তা করার জন্য ইনফরমেশন বুথের আয়োজন করেছে, যেখানে ছাত্রদেরকে চাবির রিং, কলম এবং আনুষঙ্গিক দিক নির্দেশনা প্রদানের জন্য ইসলামী ছাত্র শিবির সেখানে সহায়তা প্রদান করছে। কিন্তু তার পাশাপাশি ওই ইউনিভার্সিটির সাংস্কৃতিক অঙ্গনের কিছু ছাত্রছাত্রী নতুন আগত ছাত্রছাত্রীদেরকে অভিবাসন জানানোর জন্য তারা একটি নৃত্যের আয়োজন করে এবং ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদেরকে বিনোদন দিতে থাকে। এক পর্যায়ে তারা ছাত্র শিবিরের সেই বুথের সামনে আসে এবং কেউ একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটাকে ভিডিও করে এবং সবচাইতে ন্যাক্কারজনক বিষয় হচ্ছে ছাত্র শিবিরের লোগোটিকে সে ফোকাস করে এবং এতে করেই ফেসবুকে এটি ভাইরাল হয়ে যায়। সবাই লেখে ছাত্র শিবির একই করলো। আসলে মূল বিষয় হচ্ছে ছাত্র শিবির যে কাজটি করছিল তার সাথে এই নৃত্যশিল্পীদের কোনো প্রকার সংযোগ নেই, কিন্তু যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ইসলামী গোষ্ঠীকে সমালোচনার উদ্দেশ্যে সবার সামনে অপমানিত করার উদ্দেশ্যে এই পোস্ট করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটি ব্যক্তির জন্য ওইটাই মিথ্যাবাদী হওয়া যথেষ্ট যে সে যা শুনলো সেটাই প্রচার করে বেড়ালো, কিন্তু সে সত্যকে যাচাই করলো না। যদি সত্য এই ঘটনাটা ঘটতো তাহলে হয়তো এটা গীবতের পর্যায়ে যেত, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেনি, এটা সরাসরি তোহমত, যেটা একদম সেই ব্যক্তি যদি সেই গোষ্ঠী যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। সুতরাং আপনার কাছে শিবির পছন্দ নাও হতে পারে, অথবা অনেকের কাছে অনেক দল পছন্দ নাও হতে পারে, যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু যেটা ঘটে নাই অপমানিত করার উদ্দেশ্যে সেই ধরনের অপবাদ আপনি কখনোই দেওয়ার চেষ্টা করবেন না, এবং এটা ইসলামী আদর্শের পরিপন্থী। তাই আমরা এই সকল ব্যর্থ অপচেষ্টা কিংবা হিংসার বশবর্তী হয়ে এই সমস্ত আচরণ থেকে আমাদের বিরত থাকা উচিত।